সামনে আসছে কঠিন সময়, বাড়বে বেকারত্বের চাপ, প্রায় 40% কাজ কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই ঘোষণা দেওয়া হয়েছে আইএমএফ এর পক্ষ থেকে। আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা মত দিয়েছেন, বিশ্ববাজারের প্রায় 40% চাকরি খেয়ে নিতে পারে এআই। তিনি বলেন, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর উপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। আইএমএফ এর এই মতের পর বাজারে এই ভয়টাই চেপে বসেছে। চারদিকে গেল রব, সবাই মনে করছে সবার কাজ গেল। গুগল থেকে অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে। আইবিএম তো ঘোষণা করে দিয়েছিল কর্মী ছেটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েই কাজ চালিয়ে নেবে। এআই আসার পর থেকেই তাই চাকরি যাওয়ার ভয়টা মনে প্রাণে গেঁথে গেছে আমজনতার। বিশ্বের তাবর অর্থনীতিবিদ থেকে প্রযুক্তি সংস্থার কর্তারাও ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বমহিমায় বাজারে এলেই লোকজনের চাকরি একেবারে গিলে খাবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা আইএমএফ এর প্রধানও সেই ভয়টাই খানিকটা উস্কে দিয়ে দাবি করেছেন, বিশ্ববাজারে চাকরির সংকট আনতে পারে এআই। তবে এর শুধু খারাপ দিক নয়, ভালো দিকটা নিয়েও আশা জাগিয়েছেন তিনি। বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে 1944 সালে আইএমএফ তৈরি করা হয়েছিল। টাকার অভাবে যাতে কোনো দেশকেই দেউলিয়া না হয়ে যেতে হয় তা নিশ্চিত করতে চেয়েই আইএমএফ এর জন্ম। এই আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্ববাজারে 40% চাকরি খেয়ে নিতে পারে এআই। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে এর প্রভাব পড়বে বড্ড বেশি। বিপুল সংখ্যক কর্মী চাকরি খোয়াতে পারেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে বিশ্ববাজারে উৎপাদন বাড়বে এবং বুদ্ধি ভালো হবে বলেও আশার কথা শুনিয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যি চাকরির বাজারে থাবা বসাবে? আইএমএফ প্রধানের বক্তব্য, বিশ্ববাজারে বিষম প্রভাব দেখা যাবে। প্রথমত, বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ। ক্রমশ এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, আর শুধু এ কারণেই বহু মানুষ চাকরি হারাতে পারেন। দ্বিতীয়ত, নতুন চাকরিও তৈরি হবে বাজারে। যেভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়ন ঘটছে, তাতে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার পড়াশোনায় প্রযুক্তির দিকগুলোর ধার আরও বাড়বে। ফলে আরও বেশি বেতনের উচ্চপদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সব দিকেই নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। ফলে চাকরির বাজার আরও প্রসারিত হবে। সমীক্ষা বলছে, আগামী দিনে কাজের বাজারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। 2025 সালে 8.5 কোটি চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় চলে যেতে পারে। তবে কৃত্রিম বুদ্ধি ব্যবহারকারী সংস্থাগুলো কোটি নতুন চাকরিও তৈরি করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে কিছু পেশায় মানুষের কাজের সুযোগ কমবে। আসল সমস্যা সেটা নয়। এক পেশা থেকে অন্য পেশায় মানুষকে কিভাবে স্থানান্তরিত করা যাবে সেটাই হলো ভাবনার দিক। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে অভিজ্ঞতার ভিত্তিতে, নির্দিষ্ট যৌক্তিক পরিসরে। সেটা কখনোই মানব মস্তিষ্কের বুদ্ধি ও ভাবনার পরিসরকে টপকে যেতে পারবে না। অজানা পরিসরেও উদ্ভাবনী হতে পারে মানব মস্তিষ্ক, আর সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা। তাই একটা প্রযুক্তি কখনোই একটা সভ্যতাকে আত্মস্থ করতে পারবে না, তবে তার উন্নতি ঘটাতে পারবে বিভিন্ন পরিসরে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।